হ্যালো ফ্রেন্ডস, জয়েন্ট ফ্যামিলি চৌধুরী পরিবারে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর এটা দিচ্ছি কালী পুজোর ভিডিও। তো আগে শুনে নাও আমাদের কি হয়েছিল, যে দেখো। এতক্ষণ মানে ভিডিওটা না চালিয়ে আমি কথা বলা শুরু করছিলাম, যেন বাহ বাহ ব্লগার আমরা আমি এরকমই ব্লগার। তো আমরা যাচ্ছি কালী পুজো রেডি করতে। সন্ধ্যার সময় তো কালী পুজো, হয়তো ভিডিও যাবে 2 দিন পরে। তো যাই হোক, ভিডিওটা করে রাখছি। এই যে 5 রকম ফল, তার মানে ছোট মেয়ে দিচ্ছে এবার ঠাকুরের ভোগ, কাপড় চোপড় যা যা প্রয়োজনীয় মোটামুটি সবই দিচ্ছে। আর আমরা পরেছি শাড়ি। আমি তো শাড়িই পরি, উনি পরেছে শাড়ি। উনার পরেছিল না, আমি বলেছিলাম যে কাজ করবে, তো ওর কাকিমুনি আমি বলেছিলাম যে এমনি ড্রেস পরে এসে সন্ধ্যার সময় পরবি ঠাকুর আনার সময়। তো মানলো না, কারণ শাড়িগুলো পরে থাকে তো, বিয়ের সময় দেওয়া শাড়িগুলো। তো উনি শাড়ি পরেছে, আর বাপের বাড়ি এসেছে বলে কথা, একটু সাজুগুজু করেছে, সবাইকে দেখাবে। তো চলো, আমি তো দেখাবই যতটুকু পারি। আমি কিন্তু নারিকেলও নিয়ে যাচ্ছি, 5 রকমের ফলের মধ্যে নারিকেলটাও নিয়ে যাচ্ছি। তো কালী পুজোটা না আমরা পাড়ার সবাই মিলেই করি। তো মেয়ে ছেলেরা সব কিছু আয়োজন করি। এই দিনটা কিন্তু খুব ভালো লাগে, কারণ অন্য সময় তো সবার সাথে সবাই এত যোগাযোগ থাকে না। তো দুর্গাপুজোও হয় না আমাদের পাড়াতে হয়, মানে দূরে হয়। এই পুজোটা একদম আমাদের বাড়ির সামনেই হয়, একদম নিচেই হয় বাড়ির কাছে। তো যার জন্য আমাদের খুব মজা হয়, সবাই মিলে মিশে এনজয় করে আয়োজন করি। আর পুজোর আয়োজন আমাদের বাড়িতেও হয়, আর এই যে এটাও আমাদের রিলেটিভসেরই বাড়ি, মানে ভাগিনার শ্বশুর বাড়ি। যাই হোক, ওদের বাড়িতেই বেশি হয়, কিন্তু আমাদের বাড়িতে খুবই কম হয় প্রত্যেক বছর আর কি। তো এখানে ওদের ছাদ আছে, সুবিধা আছে, সব কিছু এখানেই বেশি হয়। তো দেখো, আমরা নাড়ু টাড়ু নিয়ে বসে গেছি, যে যেদিকে পারছি সবাই মিলেমিশে করছি, আর সাথে খুব এনজয়ও করছি। আর কি বলো তো, আমি ভিডিও করছি, ভাবছিলাম যদি ওরা কেউ খারাপ পায়, অনেকে তো খারাপ পায়, কিন্তু আমি দেখছি আমি যখন ভিডিও করছি ওরা একদম পোজ নিয়ে নিয়ে বসেছে। এটা আমার কিন্তু খুব ভালো লেগেছে। আর যাই হোক, আমি যখন ভিডিও করি একা হাতে করি, অনেক সময় অনেক কিছু উঠাতে পারি না। তবে এখন মেয়েও আছে, ও করে দিচ্ছে, যার জন্য একটু ভালোই হচ্ছে। তো আমরা তো ওইদিকে আয়োজন সেরে ঠাকুর এসে গেছে এইদিকে। তো সেই জন্য মেয়ে দিচ্ছে যখন ঠাকুরটা, তখন এখানে যারা জানে মানে বলছে মেয়েকেই বরণ করতে হবে, মানে মাকে বরণ করবে মেয়ে আর কি। তো সেই জন্য কুলো টুলো নিয়ে সাজিয়ে এই যে এসে গেছে মাকে বরণ করতে। তো আমি তো মানে অনেক কিছুই নিয়ম জানি না, কালী পুজো বলে কথা, অনেক নিয়ম আছে। তো এখানে অনেক মহিলা আছে, বয়স্ক মহিলা, তো ওরা বলছে মানে যেভাবে বলছে সেভাবে করছে মেয়ে। তার মেয়েও দেখো ঘুমটা দিয়ে খুব সুন্দরভাবে ও মানে মাকে বরণ করছে। এটা কিন্তু আমার খুবই ভালো লেগেছে, কারণ আজকাল অনেকে তো ঘুমটাটা দিতেই চায় না, তার মধ্যে বাপের বাড়ি। তো সুন্দর করে ঘুমটা দিয়ে ঠাকুরকে বরণ করে নিচ্ছে। আর মাকে বরণ করার পর মাকে আসনে রেখে গুছিয়ে সবার বাড়িতে চলে এসেছে, কারণ সবাই প্রদীপ জ্বালাবে বাড়িতে। এই যে দেখো, আমাদের কন্যাও একটু ফটো উঠাচ্ছে, ভিডিও করলাম একটু, আমি করে দিয়েছি। আর জানো তো, সবার বাড়িতে কিন্তু এবার কথা ছিল কেউ লাইটিং দেবে না, সবাই প্রদীপ জ্বালাবে। কিন্তু কয়েকজনের বাড়িতে লাইটিং হয়েছে, অবশ্য আমাদের বাড়িতে কিন্তু হয়নি, আমাদের বাড়িতে শুধু প্রদীপ দিয়েই হয়েছে। তো যাই হোক, সবার বাড়িতে যে যেভাবে পেরেছে সাজিয়েছে। তো এই যে দেখো, আর আমাদের মেয়ে কিন্তু একটা ছোট্ট আলপনাও সাজিয়েছে, যে মেয়ে আর মেয়ের জামাই, যাই হোক ছোটো মোটো করে। তো দেখো, ভালোই হয়েছে, মন্দ হয়নি কিন্তু। তারপর তো কারণ আমরা বেশি বাড়িতে সেদিন কাজও করতে পারি না, কারণ যেহেতু আমাদের একটা পুজো হয়, এই যে সবাই মিলেমিশে কাজ করি, সে সকাল থেকে কিন্তু আমরা কাজ করছি। আর ওই যে দেখো, খিচুড়ি বসিয়ে দিয়েছে, ভোগের খিচুড়ি, আর এদিকে পুজোও শুরু হয়ে গেছে।
আর এবার আমাদের পুজোর প্যান্ডেল হয়েছে সব জুবিনদার ফটো দিয়ে, আর সামনে শ্রদ্ধাঞ্জলির জন্য এই যে রেখেছে জুবিনদাকে। তো যাই হোক, আমাদের এই যে প্যান্ডেলটা এইভাবেই সাজিয়েছে, সব কিছুই জুবিনদার ফটো দিয়ে। আর এই যে প্যান্ডেলটা কিন্তু মন্দ হয়নি, তার মাঝখানে আবার এই যে রাস্তায় লাইটিংটা দিয়েছে, এটা কিন্তু আমার খুব খুব ভালো লেগেছে। আমি একটা ফটো উঠিয়ে নিলাম সেই জন্য। তো যাই হোক, আমাদের পুজো আরম্ভ, আর সাথে আমাদের বাড়িটাও দেখিয়ে দিলাম, একটুকু লাইটিং নেই। আর এই যে দেখো পাশে কিন্তু সবাই লাইটিং দিয়েছে, অনেকের বাড়িতে দিয়েছে, অনেকের বাড়িতে দেয়নি। তো আজকে কিন্তু আমাদের মাকে দেখতে খুবই ভালো লাগছে। তোমাদের কেমন লেগেছে জানি না। তো যাই হোক, পুজোটা তো বসে গেছে। এদিকে আমাদের 108টা প্রদীপ লাগবে, 108টা প্রদীপও জ্বালানো হয়ে গেছে। মোটামুটি পুজো প্রায় শেষের দিকে। তবে পুজো তখন এই যে সময়টা ছিল প্রায় 12:30 1টা, কিন্তু শেষ হয়েছে কিন্তু 4টা 4:30 হয়ে গেছে, 4টা হয়েছে আর কি। যাই হোক, 4:30টায় বাড়িতে এসে গেছি। এই যে ভোগও নিয়ে এসেছে। তো এখানে 108টা প্রদীপ জ্বালানো হয়ে গেছে। তারপরে 108টা যজ্ঞের জন্য বেলপাতা লাগবে, সেটাও রেডি করে নিয়েছি। আর এই যে ভরাটা নাকি যে পুজো করে তার মাথায় করে নিয়ে যেতে হয়, কারণ এখানে একজন যে বয়স্ক দিদি আছে পুজোর জন্য যেগুলো নিয়ম বলে দিচ্ছে উনিই বলেছে। আর এই ভরাটার মধ্যে আছে নতুন কুলোতে ধান, কাঁচা টাকা, সোনার ও আলতা, সিঁদুর, গামছা দিয়ে ঢেকে এটা নাকি নিয়ে যেতে হবে। তারপরে পুরোহিত মশাইটাকে উৎসর্গ করে দেবে, আবারও নিয়ে আসবে এরকম মাথায় করে। আর এটা ছেলে মানুষদেরই করতে হয়, তো ওর বড় উপোস থাকেনি, সেজন্য নিজেই করেছে, বলেছে ও পারবে। তো এটাই আর কি। তবে হ্যাঁ, এটার পরে কিন্তু যজ্ঞ হয়েছিল, অঞ্জলি হয়েছিল, সেটা আমি কিন্তু ভিডিও করতে পারিনি, কারণ এক হাতে তখন তো আর আমি করতে পারবো না অঞ্জলির সময়। তো সেই জন্য আমি আর পরে দিয়ে কিন্তু আর ভিডিও করতে পারিনি, এতটুকুনি ভিডিও করেছি। তো তোমাদের কেমন লাগলো আমাদের পাড়ার কালী পুজো? তো ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর নতুন বন্ধু যদি থাকো একটা সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই।